আমাদের কিন্তু চিলি চিকেন রান্না একেবারে ভালো হয়েছে। তো বন্ধুরা নমস্কার, গ্রামীণ জীবন চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে জানাই স্বাগত। বন্ধুরা, আজকে বৃষ্টির দিনে নিয়ে চলে এসেছি কিছুটা বোনলেস এবং উইথ বোন চিকেন। আজকে বানাবো চিলি চিকেন। তো এই চিলি চিকেন বানানোর রেসিপিটা পুরোটা আপনাদের সাথে শেয়ার করব। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট করবেন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই করে সাবস্ক্রাইব করে দেবেন। প্রথমে চিকেনটা এনে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এই চিকেনের সাথে দেব আদা রসুন বাটা এবং সঙ্গে কাঁচা লঙ্কা বাটা। দিয়ে দেবো, যেহেতু 1 কেজি চিকেন আছে, 2টো ডিম। তারপরে ভিনিগারের বদলে আমরা দেব লেবু। তারপরে দেব স্বাদ মতো লবণ। এরপর দেব একটু লঙ্কার গুঁড়ো, যাতে পকোড়াটা ভাজার সময় একটু লাল লাল হয় দেখতে। লঙ্কা গুঁড়ো না দিলে কিন্তু পকোড়াটা একটু সাদা সাদা হবে। এরপর দেব অল্প একটু সরষের তেল। তারপর দেব অল্প একটু হলুদ। হলুদ না দিলেও হয়, কিন্তু যেহেতু বাড়িতে বানাচ্ছি, রেস্টুরেন্টে কিন্তু হলুদ দেয় না, অল্প একটু হলুদ বাড়িতে দেবো। তারপরে উপকরণগুলো মাংসের সাথে ভালো করে মিশিয়ে নেব। এরপরে দিয়ে দেবো কর্নফ্লাওয়ার, আর দেবো অল্প একটু বেসন। সব উপকরণ দেওয়া হয়ে গেছে। এবারে ভালোভাবে মাখিয়ে এটাকে ম্যারিনেট করতে রেখে দেবো। দেখুন বন্ধুরা, বোনলেস চিকেনটা খুব সুন্দর করে মাখানো হয়ে গেছে সবগুলো আইটেম দিয়ে। এর সাথে যাবে একটু গোলমরিচের গুঁড়ো, তবে এখন এটা ম্যারিনেট করা থাক। আধ ঘন্টা 45 মিনিট রাখার পরে একে যখন পকোড়া ভাজা হবে কড়াইতে, তখন একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো। সিক্রেট মশলা হিসেবে নিয়েছি এখানে কয়েকটি লবঙ্গ, দারচিনি, 2টো এলাচ, একটু মৌরি, আর এদিকে আছে গোলমরিচ। গোলমরিচটা ভেজে আগে ওই বোনলেস চিকেনের সাথে মাখিয়ে নেব। তারপরে বাকি মশলাগুলো হালকা আছে একটু ভেজে এটাকে গুঁড়ো করে পরে যখন চিলি চিকেন বানানো হবে তখন দেব। গোলমরিচটা আগে ভেজে নিচ্ছি হালকা আছে, বাকি মশলাগুলো একসাথে ভেজে নিচ্ছি। বন্ধুরা গোলমরিচের গুঁড়োটা কিন্তু ওই চিকেনের মধ্যে মাখিয়ে রাখা ম্যারিনেট করা চিকেনের মধ্যেই দিয়ে দিলাম। ম্যারিনেট করে রাখা চিকেনের টুকরোগুলো এখন ভেজে নেবো। কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল, গরম হয়েছে, মিডিয়াম আছে। চিকেনগুলো আগে ভেজে নেব পকোড়ার মতো করে। দেখুন কত সুন্দর লাল লাল করে পকোড়াগুলো ভাজা হয়ে গেছে। এবারে এগুলোকে তুলে নেব। এইরকম বাকি মাংসগুলোকেও পকোড়া ভেজে নেব, সুন্দর করে লাল লাল করে একদম ভাজা হয়ে গেছে। এভাবে বাকি মাংসগুলোকে ভেজে নেব। তার সাথে চিলি চিকেনের জন্য একটা মশলা রেডি করে রেখেছি। এদিকে দেখো কিউব করে পেঁয়াজ কাটা, ক্যাপসিকাম কাটা, আর এদিকে আছে রসুন কুচি আর আদা কুচি। কত সুন্দর করে পকোড়াগুলো ভাজা হয়েছে দেখো বন্ধুরা। ম্যারিনেট করা চিকেনগুলো সবগুলো এইরকমভাবে ভেজে নেব। বন্ধুরা এখানে পকোড়াগুলো মিডিয়াম আছে ভাজা হোক, সেই সময় সসগুলো রেডি করে নেব। প্রথমে টমেটো সস দিয়ে দেব, গ্রিন চিলি সস দিয়ে দেবো, এরপরে দিয়ে দেবো সেজওয়ান সস,
বা সয়া সস আর একটু, ব্যাস। একটুখানি জল দিয়ে দেবো, দিয়ে ভালো করে মাখিয়ে নেব সসগুলো। সসটা রেডি হয়ে গেছে বন্ধুরা। যেই কড়াইতে পকোড়াগুলো ভাজা হয়েছিল সেই তেলটা কিছুটা কমিয়ে দিয়ে সেই তেলে দুটো শুকনো লঙ্কা ফোড়ন দেওয়া হলো। এরপরে দেওয়া হচ্ছে রসুন কুচি আর আদা কুচি। রসুন কুচি আদা কুচি বেশি ভাজার দরকার নেই, কাঁচা কাঁচাই থাকবে। তারপরে দেওয়া হবে পেঁয়াজ কুচি। কিউব করে রাখা পেঁয়াজগুলো দেওয়া হচ্ছে। তারপরে এগুলোকে 2 মিনিট পর্যন্ত একটু ভাজতে হবে। ভালো করে একটু ভাজতে হবে। এরপরে দেওয়া হচ্ছে লবণ। লবণ দিয়ে আরও কিছুক্ষণ এটাকে নাড়তে হবে। হালকা হালকা ভাজা হয়ে গেছে, তো এখন দিয়ে দেবো আগে থেকে মিক্সড করে রাখা সসগুলো একসাথে। আর সসের বাটি ধুয়ে একটু জল। এটা মোটামুটি 30 সেকেন্ড মতো নাড়াচাড়া করে দিয়ে দেওয়া হলো আগে থেকে ভেজে রাখা চিকেনের পকোড়াগুলি। এখন দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার গুলিয়ে জলে অল্প একটু দিয়ে দিলাম, যাতে গ্রেভিটা থকথকে হয়, গাঢ় হয়। আর একটু জল দিয়ে দিলাম। বন্ধুরা দেখো, চিলি চিকেন কিন্তু একেবারে রেডি। এবারে আগে থেকে ভেজে গুঁড়ো করে রাখা সেই গুঁড়ো মশলাটা দিয়ে দেবো, আর নামিয়ে নিলেই হয়ে যাবে সুন্দর দারুণ স্বাদের একটা চিলি চিকেন। গুঁড়ো করে মশলাটা দিয়ে দেওয়া হলো, রান্না কমপ্লিট। আমাদের কিন্তু চিলি চিকেন রান্না একেবারে কমপ্লিট। একটু গ্রেভি আছে, কেননা আমরা খাবো রুটির সাথে। ফ্রাইড রাইসের সাথে তো ভালোই লাগে, রুটির সাথেও ভালো লাগে। তো আমরা যদি রুটির সাথে খাবো সেই জন্য একটু গ্রেভি রেখেছি। এইভাবে আপনারা বাড়িতে রান্না করে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। বাবা, কেমন হয়েছে চিলি চিকেনটা? হ্যাঁ, খুব সুন্দর হয়েছে, রান্নাটা খুব ভালো হয়েছে। তো বন্ধুরা, এইভাবে আপনারা বাড়িতে এই খুব ভালো রেসিপি হয়েছে। অনুযায়ী ট্রাই করে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী পর্বে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।